বর্তমান সময়ে আমরা অনেকেই পড়ালেখা বা জবের পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের জন্য ফ্রিল্যান্সিং বা অনলাইনে ইনকামে ট্রাই করে থাকি। এর মধ্যে কেউ কেউ ভালো স্কিল থাকার কারণে সঠিক পথে ভালো ইনকাম করছেও, আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়া বা অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে অনলাইন ফ্রডের জালে পা দিয়ে ফেলছে। ফলশ্রুতিতে অনলাইন ইনকাম তো দূরে থাক, নিজের অবশিষ্ট অংশটুকু হারিয়ে ফেলছে। ঘরে বসে হাজার হাজার ডলার ইনকাম করুন, 25 দিনে পয়সা ডাবল, মাত্র 1 ঘন্টা কাজ করে মাসে হাজার হাজার ডলার ইনকাম। অনলাইন ফ্রড বলেন আর অফলাইন ফ্রডই বলেন, এরা শুরুতে এই ধরনের অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন দিয়ে নর্মাল গ্রাহকদের আকৃষ্ট করে। একবার গ্রাহক তাদের ফাঁদে পা দিয়ে ফেললেই তারা বিভিন্ন লোভনীয় স্কিমের কথা বলে তাদের ওয়েবসাইটে একটা অ্যামাউন্ট জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে বলে। রেজিস্ট্রেশন হয়ে গেলে গ্রাহকের আইডিতে দিনে দেখা যাচ্ছে যে 25টি বা 30টি অ্যাড আসে, যেগুলো ক্লিক করলে আইডিতে কিছু ডলার যোগ হয়, যেটা অ্যাকচুয়ালি ফেক অ্যামাউন্ট, যা শুধু স্ক্রিনেই দেখা যায় কিন্তু হাতে পাওয়া যায় না। আবার সে যদি তার মতো আর 3জন নিয়ে আসতে পারে, ওই 3জনের ইনকাম থেকে সে কিছু কমিশন পাবে। এইরকম 1 হাত থেকে 3 হাত, 3 হাত থেকে 9 হাত, এভাবে গ্রাহক ঢোকাইতে পারলেই কমিশন আর কমিশন, এক কথায় MLM সিস্টেম। এভাবে হাজার হাজার ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র মাঝখান থেকে সব গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যায়। তো 2010, 11, 12 সালের দিকে এই ধরনের বেশ কিছু অনলাইন ওয়েবসাইট গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর প্রশাসনের দিকে নজর দিলে এগুলো অনেকাংশে কমে আসে, কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। মাঝে মধ্যেই বিভিন্ন পেপার পত্রিকায় এখনও দেখা যায় অমুক জায়গায় অমুক এজেন্সি বা কোম্পানি গ্রাহকের টাকা মেরে গেছে বা মেরে হাওয়া হয়ে গেছে। আবার 2020-21 দিকে আরেকটি ট্র্যাজেডি হয়ে গেল, যেটা অনলাইন কমার্সের নামে বিভিন্ন কোম্পানি, যেটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে আবার এই অনলাইন প্রতারক চক্র 2010-11 মতো মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন উপায়ে। এখন এরা বিদেশে বসে তাদের কিছু এজেন্টদের দিয়ে মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে একই উপায়ে কোটি কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এমন একটি চক্র ধরা পড়েছে আমাদের প্রশাসনের হাতে, যাদের মূল হতা দুবাই থেকে সবকিছু হ্যান্ডেল করে। ফলে তারা গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেলেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, মাঝখান থেকে সাফারার হচ্ছে আমরা। মনে রাখবেন, রিয়েল ইনকামের জন্য কোনো মানি ডিপোজিট করার প্রয়োজন হয় না। যারাই বলবে অনলাইনে কাজ করতে হলে এত টাকা লাগবে বা লোক গুছাইতে হবে, তাহলে বুঝবেন এসব ফ্রড। আর স্কিল থাকলে আপওয়ার্ক, ফাইবারের মতো ওয়েবসাইটের অভাব নেই, এখান থেকে ভালো অঙ্কের টাকা ইনকাম করা যায়। আর সহজ ইনকাম বলে কিছুই নেই। আর আপনার আশেপাশে বা পরিচিত কেউ যদি এদের ফাঁদে পা দিয়ে থাকে বা পা দিবে কোনোভাবে আপনি জানতে পারেন, তাহলে আমি বলবো যে তাদেরকে এভাবে বোঝান। এগুলো আমাদের দায়িত্ব। ধন্যবাদ।